আসসালামু আলাইকুম। আমি আলিমুনার আলফি। আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা জেলা। আমার এসএসসি ব্যাচ হচ্ছে ২০২০। আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট মাই বেলজিয়ান স্টুডেন্ট ভিসা। আমার ইউনিভার্সিটি হচ্ছে টমাস মুর ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাচেলর ইন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। অ্যাব্রড ইনকোয়ারির মাধ্যমে যোগাযোগ হয় আমার ফেসবুকের মাধ্যমে আমি তাদের খোঁজ পাই। তারপর হচ্ছে ফেসবুকে নক দিই, দেন সাইদ ভাইয়ের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, দেন অ্যাব্রড ইনকোয়ারির মাধ্যমে আমার ভিসা প্রসেস শুরু করি। আমি ২০২৫ ফেব্রুয়ারি থেকে টমাস মুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি বিল্লাল ভাইয়ের মাধ্যমে। তারপর হচ্ছে আমার অফার লেটার আসে। অফার লেটার আসার পরে হচ্ছে আমি ভিসা প্রসেসের কাজ শুরু করি। আর হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে অ্যাব্রড ইনকোয়ারি আমাকে সবথেকে বেশি হেল্প করেছিল। তারাই আমাকে ইন্ডিয়ান ভিসা পাইয়ে দেয়। দেন হচ্ছে ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে আমি অ্যাম্বাসি ফেস করতে পারি। অ্যাম্বাসি ফেস করার পরে সময় স্বল্পতা খুব লেটে ফেস করে ফেলেছিলাম। আমি ২০২৫ ফেব্রুয়ারি থেকে ছিলাম। তো যার কারণে হচ্ছে আমার ভিসা রিফিউজাল চলে আসলো ২০২৫। দেন আমি আবার তাদের যখন তারা আমাকে মোটিভেট করলো বিল্লাল ভাই, বাসার ভাই, যে আপনার আবার অ্যাম্বাসি ফেস করা উচিত। তো আমি আবার সেকেন্ড টাইম ভিসা রিফিউজাল হওয়ার পরেও আবার অ্যাম্বাসি ফেস করেছি। করার পরে হচ্ছে এপ্রিলের ২২ তারিখে অ্যাম্বাসি ফেস করেছিলাম। তো সেখানেও ভিসা পাওয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাকে অ্যাব্রড ইনকোয়ারি হেল্প করেছিল। দেন আমি অ্যাম্বাসি ফেস করি এপ্রিলের ২২ তারিখে। তারপর হচ্ছে ১ মাস পরে আল্লাহর রহমতে আমি আমার বেলজিয়াম ভিসা পাই। বেলজিয়াম অ্যাম্বাসির সবথেকে বড় হচ্ছে বেলজিয়াম অ্যাম্বাসিতে একটা কোয়েশ্চেনারিজ এক্সাম দেওয়া লাগে। ১ ঘন্টার একটা এক্সাম হয়। তো সেই এক্সামের জন্য হচ্ছে অ্যাব্রড ইনকোয়ারি আমাকে সবথেকে ভালোভাবে প্রিপারেশন করিয়েছিল। আমি এখানে এসে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো এক্সাম দিতাম। ৬-৭টা করে এক্সাম দিয়েছি। দেন হচ্ছে আমি আমার অ্যাম্বাসি ফেস করি। সেখানে আমার ১ ঘন্টার পরীক্ষা ছিল। তো সেটা আমি ভালো করে দিতে পারি। তো এই এক্সামের ক্ষেত্রে অ্যাব্রড ইনকোয়ারি, কোয়েশ্চেনারিজ এক্সামের ক্ষেত্রে অ্যাব্রড ইনকোয়ারি খুব ভালো করে প্রিপারেশন করিয়ে দেয়। প্রথম হচ্ছে আমি আমার উচ্চশিক্ষার জন্য যখন আমার স্টাডি ডেস্টিনেশন খুঁজতে থাকি, তখন আমি নিউজিল্যান্ড আমার প্রথম স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করি এবং আমি তখন একটা এজেন্সির কাছে যাই। তারা হচ্ছে আমাকে ফেক অফার লেটার দেয়। তো ফেক অফার লেটার পাওয়ার পরে আমি যখন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি, দেন হচ্ছে দেখি যেটা নিউজিল্যান্ডের ফেক অফার লেটার। তারপর হচ্ছে আমি তাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার পর আমি তাদের সাথে কাজ অফ করে দিই। কাজ অফ করে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি অ্যাব্রড ইনকোয়ারির সাথে আমার ফেসবুকে যোগাযোগ হয়। তারপর হচ্ছে সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করি। তারপর হচ্ছে ওনাদের সাথে আমার ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করি।